অসুর বধ করে এবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখালো রায়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন রায়ের সন্তানকে টার্মিনেট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে ডক্টর ঠিক সেই মুহূর্তেই সার্থক ডক্টরকে ইশারা করে বলতে থাকে যে ডক্টর স্যার, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি বোর্ড মিটিংয়ে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগোই। ঠিক সেই মুহূর্তেই রায় বলতে থাকে যে দাঁড়ান ডক্টর, আমার এর আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে, সার্থক ইনক্লুডিং তুমিও। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে হ্যাঁ দিদিভাই বলুন, আপনার যথেষ্ট পরিমাণে কন্ডিশন ক্রিটিক্যাল এবং এই জটিল কন্ডিশনের মধ্যে আমাদের যা করণীয় সে সব রকম পদক্ষেপ আমরা নিচ্ছি। রাই দিদি, আপনি একদম টেনশন করবেন না, আপনার জন্য যেটা বেস্ট ডিসিশন হবে আমরা সেটাই করবো। অন্যদিকে রাই বলতে থাকে যে না, আমার জন্য যেটা বেস্ট ডিসিশন হবে সেটা করার কোনো প্রয়োজন নেই, আমি যেটা বলছি তোমরা বরঞ্চ সেটা করো। আমার জীবনে যা হওয়ার হোক, কিন্তু যে শত্রু কিনা আমার সন্তানকে মারার জন্য অপারেশন থিয়েটার অবধি ঢুকে পড়েছে, সেই শত্রুকে ঘায়েল করার জন্য যা যা করণীয় সেই সব কিছু আমাকে একাই করতে হবে, এবং আমি অস্ত্র তুলে না নিয়েও সেই অসুর বধ করতে চাই, এবং তার জন্য আমার আপনাদের সহযোগিতার প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে দিদিভাই আমি আপনার কথাই বুঝতে পারছেন। অন্যদিকে রাই বলতে থাকে যে খুব সম্ভবত অপারেশন থিয়েটারে যখন কিনা আমার অপারেশন স্থগিত করা হয়েছিল, ঠিক সেই মুহূর্তে কেউ একজন আমার সন্তানের ক্ষতি করার জন্য আমাকে কোনো একটা ভুল ইঞ্জেকশন পুশ করার জন্য ঢুকে পড়েছিল আপনাদের অনুপস্থিতিতে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে নার্স কে ঢুকেছিল বলুন। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে এই নার্স ছিল না, তাকে একজন অন্য নার্স সঙ্গে করে নিয়ে এসেছিল, এবং সেই নার্সটাকে তাকে আমি চিনতে পারছি না কারণ সে মাস্ক পরা ছিল, কিন্তু সে আমাকে ইঞ্জেকশন পুশ করেছে সেটা খুব একটা বেশিটুকু তারা আমার ভেতরে পুশ করতে পারেনি, কারণ তার আগে আমি চালাকি করে সেই ইঞ্জেকশনটা ঝাঁকি দিয়ে ফেলে দিই। কিন্তু এখন এতে করে আমার সন্তানের কতটুকু ক্ষতি হয়েছে সেটাও আমি জানি না, কিন্তু যে কোনো মূল্যে ডক্টর, আমার জীবন যায় যাক তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার সন্তানকে আপনাদেরকে বাঁচাতেই হবে, অন্তত অসুরের মুখে ছাই দেওয়ার জন্য। অন্যদিকে ডক্টর স্যার বলতে থাকে যে দেখো রাই, আমরা যদিও টার্মিনেশনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু তার শর্তে আমাদের টার্গেট কিন্তু মা এবং সন্তান দুজনকেই বাঁচানো, তাই আমরা আমাদের মতো করে শেষ অবধি চেষ্টা চালাবো। তারপরে যদি আমরা কোনো মতে না পারি তাহলে না হয় বাদবাকি কথা হবে, কিন্তু কে বা কারা তোমার সন্তানের ক্ষতি করার জন্য অপারেশন থিয়েটারে ঢুকেছিল সেটা তো অবশ্যই আমরা যাচাই বাছাই করে দেখবোই, তুমি একদম টেনশন করো না। অন্যদিকে ডক্টরসরা থেকে শুরু করে সার্থক অব্দি বলতে থাকে যে রাই দিদিভাই, কিছুক্ষণ বাদে বাদে তোমার মধ্যে যে খিঁচুনিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মোটেও সুবিধাজনক না, এবং তোমার যে কোনো সময় যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য আমাদের কাজটা অন্তত করতে দাও। অন্যদিকে যখন অবশেষে রাইকে অজ্ঞান করে সার্থক এবং ডক্টরসরা নিজেদের প্রসিডিওর করা শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে হঠাৎ করে ঈশ্বরের আশীর্বাদে একটা বিরাট বড় মিরাকল ঘটে, এবং অপারেশনটা সাকসেসফুল হওয়া মাত্রই সার্থককে ডক্টর বলতে থাকে যে সত্যি সার্থক, তোমার দক্ষতা এবং তোমার প্ল্যান অনুযায়ী আমরা এগিয়ে অনেকটা সাকসেসফুল হয়েছি। আশা করব যে এরকম করেই রায় আরও বেশি ভালো করে রিকভার করে উঠবে, এবং আমি কোনোদিনও কল্পনাও করিনি যে শেষ মুহূর্তে এসে আমরা এরকমভাবে সাকসেসফুল হব। আসলে ঈশ্বরের অসীম আশীর্বাদ রায়ের উপরে যে সন্তান এবং মা আমরা দুজনকে বাঁচাতে পেরেছি, কিন্তু এই সুখবরটা যত শীঘ্রই সম্ভব বাইরে অব্দি আমাদেরকে দিতে হবে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না ডক্টর, এখনই এই খবরটা কোনো মতে দেওয়া যাবে না, কারণ আসল কালপিটকে ধরার জন্য আমাদেরকে সে যেটা শুনতে চাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে সেটাই জানাতে হবে। তোমাদের লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।